হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, মুভি রিভিউয়ে বস। তো আজকে যে মুভি, অ্যাকচুয়ালি মুভি না, অ্যাকচুয়ালি একটা গানের রিভিউ করতে চলেছি। ঝিলমিল লাগে রে, রঘু ডাকাতের দেব অভিনীত, দেব ইদিকা অনির্বাণ ভট্টাচার্য অভিনীত মাস্ট অ্যাওয়ার্ডেড মুভি। যে মুভিটা হচ্ছে এবছর পুজোতে রিলিজ করছে, এবং যে মুভি ডিরেক্টর আছে ধ্রুব ব্যানার্জি। এবং এই যে গানটা, এটা হচ্ছে নীলায়নদেব হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন করেছে, এবং গান করেছে ঈশান, সুচিস্মিতা এবং প্রসেন। তো এই গানটাতে রিভিউ দেওয়ার আগে ফার্স্ট কয়েকটা কথা বলে নেওয়া ভালো। অ্যাকচুয়ালি অনেক ইউটিউবারের মানে বলেছে, প্রত্যেকেই পজিটিভ দিয়েছে, কারণ গানটার মধ্যে নেগেটিভ কিছুই নেই। কিন্তু তবু হচ্ছে কিছু পাবলিক বলছে যে একটা রঘু ডাকাত কী করে একটা রোমান্টিক জনার হতে পারে, বা কী করে একটা সে কী করে গান করে। অ্যাকচুয়ালি এটা একটু মানে অবাস্তব লাগছে। তো আমি তাদের জন্য একটা কথা বলে দিতে চাই। অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে অরিত্রদার এক্সপ্লেনেশনটা। অ্যাকচুয়ালি ভিডিওটার আগে আমি অরিত্রদার গানটা অ্যাকচুয়ালি সার্চ করলে ফার্স্ট অরিত্রদার ভিডিওটা আসছে, তো আমি জাস্ট এক্সপ্লেনেশনটা দেখেছিলাম, শুনলাম, যেটা খুব ভালো লেগেছে। যে অশোকা বলুক বা হচ্ছে আর বলুক, যে মুভিগুলো, এগুলো অশোককে কেউ গান করতে দেখেছিল, কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু ভালো রকম এক্সিস্টেন্স ছিল। তো যেহেতু তাদেরকে কেউ দেখেনি, কিন্তু তারপরে তো সেগুলো ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরও সেম জিনিস। কিন্তু রঘু ডাকাত কিন্তু অ্যাকচুয়ালি একটা মিথ, ঠিক আছে? সত্যি কথা বলতে কি, এটা যদি কেউ উইকিপিডিয়াতে সার্চ করে, সে মুভি দেখতে হবে, রঘু ডাকাত একটা মানুষ ছিল বলতো, কিন্তু সে কী করেছে না করেছে কিচ্ছু যায় না। একজন ডাকাত ছিল, এবং সবাই বলতো রবিনহুডের মতো, গরিবদের থেকে নিয়ে, বড়দের থেকে নিয়ে, বড়লোকদের থেকে নিয়ে গরিবদের কাছে সব বিলি করে দিত। তো এরকমভাবে নাকি ছিল, ঠিক আছে? তো সিম্পল কথা, তো সেইখানে তুমি কিন্তু তোমার ক্রিয়েটিভিটি দেখাতে পারো, তোমার একটা কমার্শিয়াল মুভি, একটু রোমান্স দেখাতে পারো, একটু অ্যাকশন দেখাতে পারো, একটু কমেডি দেখাতে পারো। নাহলে মুভিটা কমার্শিয়াল মুভি হবে কী করে? মানে এত বিগ স্কেলে মুভি বানাচ্ছে, তো সেটা সবার আগে বোঝা দরকার। তো ফার্স্টেই হচ্ছে, এবারে ভিডিওটা নিয়ে আসা যাক। ভিডিওটা, সাউন্ড, গান, সিরিয়াসলি সত্যি কথা বলতে কি, যেটা মানে খুব সুন্দর ছিল। এবং দেববিদিকার হচ্ছে একটা লাস্ট যে গানটা ছিল খাদানের, কিশোরী বলে যে গানটা ছিল, তো তার থেকেও হচ্ছে আমার মনে হয় এই গানটা আমার বেশি বেটার লেগেছে। সব দিক থেকে, ভিজুয়াল হোক, ক্যামেরা অ্যাঙ্গেল হোক, এবং লোকেশন হোক। এবং লোকেশনটা সত্যি কথা বলতে কি, মানে আমার পার্সোনালি বলছি, এর আগে আমার লোকেশন একটা খুব সুন্দর লেগেছিলো, সেটা হচ্ছে মন মাঝিরে, জিদ্দার বস সিনেমাতে। তো সেরকমই লোকেশন, এবং খুব সুন্দর লেগেছে লোকেশনের অনুযায়ী। এবং সবাই যেটা জানে, দেব এবং ইদিকার কিন্তু কেমিস্ট্রিও খাদানে দেখেছিল। যদি বলা যায় তার অ্যাক্টিংয়ে বহুরূপে, কিন্তু অ্যাকচুয়ালি ইদিকার অ্যাক্টিং ছিল। আমি জানি না রঘু ডাকাতে কতটা অ্যাক্টিংয়ে স্কোপ আছে, আমার মনে হয় না খুব একটা থাকবে, বাট বহুরূপে তার অ্যাক্টিংয়ের লেভেল দেখে নিয়েছো। কিন্তু রোমান্টিক যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু এই মুভিতে কিন্তু এখনও পর্যন্ত এই গানটা খাদানেও দেখা গেছে, এখানেও কিন্তু গানটার মধ্যে কিন্তু দেখা গিয়েছে সেই জিনিসটা রয়েছে। এবং তার চোখের ভাষা, তার সমস্ত কিছু, সব কিছু দেখিয়েছে, ঠিক আছে? ইদিকা তার দিক থেকে 100% দিয়েছে, এবং প্রত্যেকেই মন খুশি করার মতো একটা পারফরমেন্স দিয়েছে। দেবদা নিয়ে যেটা বলি, দেবদার এক্সপ্রেশনটা খুব ভালো ছিল। দেবদা যে হচ্ছে বডি, যেটা এই গান সিনেমাটার জন্য স্পেশালি বডি দাড়ি বাড়িয়েছে, সত্যি কথা বলতে কি সেটা অ্যাপ্রিসিয়েশন করার যোগ্য, কারণ খুবই সুন্দর। এবং এসব টাইপের গানে কিন্তু অ্যাকচুয়ালি বডি লাগে অ্যাকচুয়ালি বেসিক্যালি। এবং এই এটা দেখতে দেখতে আমার মনে পড়লো একটা মানে সত্যি কথা বলতে কি, সাউথ ইন্ডিয়ান মুভিতেও, বা মানে অ্যাকচুয়ালি মানিরত্নমের যে সিনেমার যে হয়, তাতে যে লোকেশন বা যেরকম টাইপের যে বডি বা বডির উপর, ফিজিক্সের উপর যে, মানে সরি, বডির উপর যেগুলো হচ্ছে কাজ করে, সেগুলো সেই টাইপের একদম লোকেশনটা সেরকমটা ইন্সপায়ার্ড হয়ে সৌভিকদা, অ্যাকচুয়ালি ডিওপি ছিল, তো সৌভিকদা ট্রাই করেছে। লিরিক্সের যে ল্যাঙ্গুয়েজটা, আমার যেটুকু মনে হচ্ছে, ব্যাপারটা যে আমি গানের খুব একটা বুঝি না, কিন্তু আমার লিরিক্সের যে ল্যাঙ্গুয়েজটা, যেটা মিউজিকটা, সুরটা, সেটা আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে পার্সোনালি। কিন্তু এখন এসে বলবে যে আমি কি মিউজিকে কী কী বুঝি, আমি না ডেফিনেটলি মিউজিকে বুঝি না, বাট আমার ভালো লাগাটা নিয়ে কথা। একটা জিনিস খারাপ লেগেছে, লাস্টে যখন হচ্ছে দেবদা, যখন হচ্ছে কালো রঙের যে লাস্ট 3rd নাম্বার যে স্ট্যান্ডারে যে গানটা হবে, যখন এবং কালো রঙের ড্রেস পরে যখন লিপসিংটা করবে, তখন জাস্ট একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই যে কথা বলার সময় দেখো, তো এই মানে এই যে মুখ মাখানোর ব্যাপারটা একটা হালকা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি দেবদার
সারা জীবনই ড্রব্যাক রয়েছিল, এর আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে আশা করছি। তো ওই ড্রব্যাকটা সত্যি কথা বলতে কি আমার অ্যাকচুয়ালি যদি গানটার মধ্যে যদি খারাপ লেগে থাকে সেটা হচ্ছে ওই জায়গাটাতে দেবদার ওইখানে মুখের যে এক্সপ্রেশনটা রয়েছে আমার ওটা পছন্দ হয়নি, একদমই সত্যি পছন্দ হয়নি, একদমই। শুধু এইখানে একটু পছন্দ হয়নি, কারণ এই জিনিসগুলো হচ্ছে এত একটা বড় বিগ স্কেলের মুভি যখন বানানো হচ্ছে তখন এই জিনিসগুলো কিন্তু নোটিস করা দরকার, কারণ এক্সপ্রেশনটা কিন্তু দেবদার একদমই ভালো ছিল না। বাকি কিন্তু দেখতে গেলে খুবই সুন্দর লেগেছে ক্যামেরা ওয়ার্ক, যখন ইদিকাকে যে সামনে থেকে যখন ফোকাস করে নিয়ে আসছে, তো সেই ক্যামেরাটা যেটা সাদা রঙের ড্রেস পরে, এবং তার যখন ওই ড্রাই আইসটা হচ্ছে জলের মধ্যে ফেলে যে ধোঁয়াটা ক্রিয়েট করছে, যে ইনোভেটিভ যে জিনিসগুলো রয়েছে, মানে ইনোভেটিভ বলতে ইন দ্য সেন্স মানে বাংলাতে, তো সেই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর লেগেছে। ক্যামেরা ওয়ার্ক বা লোকেশন যেটা রয়েছে বা কালার গ্রেডিং যেটা দিয়েছে বা মিউজিক যেটা দিয়েছে, এবং লিরিক্সটা আমার পছন্দ হয়েছে। ইভেন ড্রেস চয়েস যেটা আছে, ড্রেসিং সেন্স যেটা ড্রেস চয়েস সেটাও খুব সুন্দর রয়েছে, কারণ রঘু ডাকাতদের অ্যাকচুয়ালি কালো রঙ এবং খালি গায়ে বেশি থাকে, তো সেটা রয়েছে, এবং দেবদা এটার জন্য স্পেশালি একটা বডি বানিয়েছে, তো সেটাও অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে। শুধুমাত্র একটাই জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে দেবদার যে লাস্ট স্ট্যান্ডারে যদি কেউ গানটা দেখে থাকে, দেবদা যখন সেটা গানটা মুখে করবে তখন কিন্তু দেবদাকে সেই জায়গাটা ভালো লাগেনি আমার পার্সোনালি। এবার তোমরা যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো গানটা এবং কেমন সব লোকেশন লেগেছে। আমার মনে হয় যে খুবই মানে একটা বাজ এবং ক্রিয়েট করছে দুর্গাপুজোতে, এবং আমার মনে হচ্ছে হয়তো এটা প্রথমে থাকার চান্সটি বেশি যদি রক্তবীজ বা দেবী চৌধুরানী হঠাৎ করে প্রমোশনটা শুরু করে দেয়, কারণ এখনও 20 দিন আছে, যদি হিউজ প্রমোশন শুরু করে দেয় বা হয়তো স্টোরি যদি খুব ভালো হয়, তাছাড়া নাহলে আমার মনে হয় না রঘু ডাকাতকে আটকাতে পারবে। হয়তো 1 নম্বর থাকবে, ম্যাক্সিমাম 2 নম্বরে আসতে পারে, এর বেশি বলার কিছু নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি হচ্ছে কমেন্ট করো আর লাইক করো, আর যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি খারাপ লাগে ডেফিনেটলি ডিসলাইক করে কোনটা খারাপ লাগে সেটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা, টেক কেয়ার, বাই বাই।